আসসালামু আলাইকুম, পালস ম্যাট্রিক্স নিউজে স্বাগতম। আমি মোহাম্মদ রায়হান। আজকের আন্তর্জাতিক সব খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতে শিরোনামগুলো জানাবো, তারপর বিস্তারিত। ইরানে সীমিত সামরিক হামলার কথা চিন্তা করছেন ট্রাম্প। 10 দিনের আল্টিমেটাম, ইরানে হামলার কি প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানে হামলার জন্য ঘাঁটি দেবে না ব্রিটেন, আমেরিকার হুঁশিয়ারি। ট্রাম্পের হুঁশিয়ারি পাত্তা না দিয়ে পাল্টা হামলার হুমকি ইরানের। ইরানে হামলা চালালে পরিণতি হবে গুরুতর, যুক্তরাষ্ট্রকে রাশিয়া। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি পালস ম্যাট্রিক্স সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রথমেই যেই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তা হল ইরানে কি সত্যিই কোনো সীমিত সামরিক পদক্ষেপের কথা চিন্তা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমান বৈশ্বিক রাজনীতির প্রেক্ষাপটে এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, কারণ ট্রাম্পের পূর্ববর্তী মেয়াদের দিকে তাকালে আমরা দেখতে পাই যে তিনি সরাসরি বড় পরিসরের কোনো যুদ্ধে জড়ানোর চেয়ে বরং অর্থনৈতিক চাপ এবং সুনির্দিষ্ট টার্গেটে সীমিত পদক্ষেপ নেওয়ার নীতিতে বেশি বিশ্বাসী ছিলেন। তবে এবারের পরিস্থিতি বেশ ভিন্ন, কারণ মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সমীকরণ গত কয়েক বছরে অনেকটাই বদলে গেছে এবং সেখানে বিভিন্ন পরাশক্তির প্রভাব আগের চেয়ে অনেক বেশি দৃশ্যমান। বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্প যদি কোনো পদক্ষেপ নেনও সেটি হবে অত্যন্ত সতর্কতার সাথে পরিকল্পিত একটি লিমিটেড স্ট্রাইক বা সীমিত মাত্রার অভিযান, যার মূল লক্ষ্য হতে পারে ইরানের নির্দিষ্ট কিছু পারমাণবিক বা সামরিক স্থাপনা, যাতে করে কোনো সর্বাত্মক যুদ্ধের দামামা বেজে না ওঠে। কারণ একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হলে সেটি কেবল মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এর প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে। বিশেষ করে জ্বালানি তেলের বাজারে এক ভয়াবহ অস্থিতিশীলতা তৈরি হবে, যা খোদ যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্যেও একটি বড় ধরনের ঝুঁকির কারণ হতে পারে। ট্রাম্প প্রশাসনের ভেতরেও এ নিয়ে মতভেদ রয়েছে। এক পক্ষ চাইছে কঠোর অবস্থান নিয়ে ইরানকে চাপে রাখতে, অন্যদিকে সামরিক বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে কোনো হঠকারী সিদ্ধান্ত পুরো অঞ্চলকে এক গভীর সংকটের দিকে ঠেলে দিতে পারে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক সংবাদ অনুসরণ করেন তারা নিশ্চয়ই জানেন যে কূটনীতির মঞ্চে অনেক সময় যা বলা হয় তার পেছনের উদ্দেশ্য থাকে সম্পূর্ণ ভিন্ন। তাই এই সীমিত সামরিক পদক্ষেপের গুঞ্জনটি হয়তো ইরানকে আলোচনার টেবিলে বাধ্য করার একটি মনস্তাত্ত্বিক কৌশলও হতে পারে। এই পুরো বিষয়টি আপনাদের কাছে কেমন লাগছে? ট্রাম্প কি আসলেই এমন কোনো ঝুঁকি নেবেন, নাকি এটি কেবলই একটি রাজনৈতিক চাপ প্রয়োগের কৌশল? তা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন, কারণ আপনাদের সুচিন্তিত মতামত আমাদের এই আলোচনার গভীরতা আরও বাড়িয়ে দেয়। সব মিলিয়ে হোয়াইট হাউসের এই সম্ভাব্য পরিকল্পনাটি বর্তমানে ইউরোপ থেকে শুরু করে এশিয়া পর্যন্ত প্রতিটি দেশের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ধাঁচ ফেলেছে এবং আগামী দিনগুলোতে এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তার উপর নির্ভর করছে বিশ্ব রাজনীতির ভবিষ্যৎ স্থিতিশীলতা। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ খবরটি আমাদের সামনে এসেছে তা হল একটি 10 দিনের আল্টিমেটাম এবং ইরানে সম্ভাব্য পদক্ষেপের জন্য যুক্তরাষ্ট্রের কি প্রস্তুতি রয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম এবং সামরিক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র যদি সত্যিই কোনো পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয় তবে তার প্রস্তুতি রাতারাতি সম্পন্ন হওয়া সম্ভব নয়। এর জন্য প্রয়োজন ব্যাপক কৌশলগত বিন্যাস, যা ইতিমধ্যে শুরু হয়ে গেছে বলে অনেক সামরিক পর্যবেক্ষক দাবি করছেন। পেন্টাগন থেকে সরাসরি কোনো সুস্পষ্ট ঘোষণা না এলেও মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের তৎপরতা, যুদ্ধজাহাজ এবং বিমানবাহী রণতরীর অবস্থান পরিবর্তন দেখে অনেকেই ধারণা করছেন যে একটি বড় ধরনের সামরিক উপস্থিতির জানান দেওয়া হচ্ছে। এই 10 দিনের যে আল্টিমেটামের কথা শোনা যাচ্ছে সেটি মূলত একটি সময়সীমা নির্ধারণ করে দেওয়ার কৌশল, যার মাধ্যমে প্রতিপক্ষকে নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করার সুযোগ দেওয়া হয় এবং একই সাথে নিজেদের সামরিক লজিস্টিক্স বা রসদপত্র চূড়ান্ত করার সময় পাওয়া যায়। আধুনিক যুগের এই ধরনের পদক্ষেপে সাইবার স্পেস এবং স্যাটেলাইট ইন্টেলিজেন্স বা গোয়েন্দা নজরদারি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ইরানের রাডার ব্যবস্থা, যোগাযোগ নেটওয়ার্ক এবং কমান্ড সেন্টারগুলোর ওপর তাদের স্যাটেলাইট নজরদারি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তাছাড়া এই প্রস্তুতির অংশ হিসেবে মিত্র দেশগুলোর সাথে সমন্বয় সাধন, আকাশসীমায় B-52 বোমারু বিমানের টহল বৃদ্ধি এবং সম্ভাব্য যে কোনো পাল্টা আঘাত সামলানোর জন্য পেট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেমগুলোকে সর্বোচ্চ সতর্কতায় রাখার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। তবে এই ধরনের প্রস্তুতিমূলক খবর অনেক সময় ইচ্ছাকৃতভাবেও ছড়ানো হয়, যাতে করে বিনা সংঘাতে কেবল মনস্তাত্ত্বিক চাপের মাধ্যমেই কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা যায়, যাকে আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় কোয়েরসিভ ডিপ্লোমেসি বা জবরদস্তিমূলক কূটনীতি বলা হয়।
আপনারা যারা আমাদের এই চ্যানেলের নিয়মিত দর্শক তারা জানেন যে আমরা সবসময় খবরের পেছনের খবর তুলে ধরার চেষ্টা করি। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের এই বিশ্লেষণমূলক কাজগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে সামনের দিনগুলোর গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনারা সবার আগে পেয়ে যান। যুক্তরাষ্ট্রের এই ব্যাপক প্রস্তুতি এবং আল্টিমেটামের বিষয়টি শেষ পর্যন্ত কোনো সংঘাতের দিকে গড়ায় নাকি এটি একটি সফল কূটনৈতিক চাপ হিসেবে কাজ করে, সেটি দেখার জন্য আমাদের এই 10 দিনের সময়সীমার প্রতিটি মুহূর্তের ওপর তীক্ষ্ণ নজর রাখতে হবে, কারণ এর ওপর নির্ভর করছে পুরো বিশ্বের অর্থনৈতিক এবং রাজনৈতিক ভারসাম্য। তৃতীয় যে বিষয়টি আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে তা হল ইরানে কোনো ধরনের সামরিক পদক্ষেপের ক্ষেত্রে ব্রিটেন তাদের সামরিক ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দেবে না বলে যে খবর বেরিয়েছে, এবং এর প্রেক্ষিতে আমেরিকার সম্ভাব্য হুঁশিয়ারি। এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ঘটনা, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মধ্যে যে স্পেশাল রিলেশনশিপ বা বিশেষ সম্পর্ক বিদ্যমান, সেখানে এমন একটি কৌশলগত বিষয়ে মতানৈক্য খুব একটা দেখা যায় না। যুক্তরাজ্যের এই অবস্থানের পেছনের কারণগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে ব্রিটিশ সরকার বর্তমানে তাদের অভ্যন্তরীণ রাজনীতি, জনমত এবং ইউরোপের সামগ্রিক নিরাপত্তার বিষয়গুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। মধ্যপ্রাচ্যে নতুন করে কোনো বড় ধরনের সংঘাত শুরু হলে ইউরোপে যে নতুন করে উদ্বাস্তু সংকট, জ্বালানি মূল্যবৃদ্ধি এবং অর্থনৈতিক অস্থিতিশীলতা তৈরি হতে পারে, লন্ডন সেই ঝুঁকি নিতে চাইছে না। বিশেষ করে সাইপ্রাসে অবস্থিত যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি আক্রোতিরি এবং ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো মধ্যপ্রাচ্য অভিযানের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি না পেলে মার্কিন বাহিনীকে তাদের লজিস্টিক সাপোর্টের জন্য অনেক দূরবর্তী পথের ওপর নির্ভর করতে হতে পারে, যা তাদের অভিযানের গতি এবং কার্যকারিতাকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। এই অস্বীকৃতির ফলে ওয়াশিংটনের ভেতরে এক ধরনের অসন্তোষ তৈরি হওয়াটা খুবই স্বাভাবিক, এবং কূটনৈতিক সূত্রগুলো বলছে যে যুক্তরাষ্ট্র হয়তো ব্রিটেনকে বাণিজ্য চুক্তি বা অন্যান্য কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে পরোক্ষভাবে চাপ প্রয়োগের হুঁশিয়ারি দিতে পারে। তবে আন্তর্জাতিক কূটনীতি অত্যন্ত জটিল একটি বিষয়। এখানে প্রকাশ্যে একরকম অবস্থান দেখা গেলেও পর্দার অন্তরালে হয়তো ভিন্ন কোনো সমীকরণ তৈরি হচ্ছে, যেখানে ব্রিটেন সরাসরি যুক্ত না হয়েও পরোক্ষভাবে কোনো লজিস্টিক সহায়তা দিতে পারে, কিংবা যুক্তরাষ্ট্রকে হয়তো বিকল্প কোনো মিত্রদেশের ঘাঁটির ওপর নির্ভর করতে হবে। এই ঘটনাটি প্রমাণ করে যে বর্তমান বহুমুখী বিশ্বব্যবস্থায় যুক্তরাষ্ট্রের একক সিদ্ধান্তে অন্ধভাবে সায় দেবার দিন হয়তো ধীরে ধীরে শেষ হয়ে আসছে, এবং ইউরোপীয় মিত্ররাও এখন নিজেদের জাতীয় স্বার্থকে সবার উপরে স্থান দিচ্ছে। এই ধরনের ভূ-রাজনৈতিক পরিবর্তনগুলো আমাদের দৈনন্দিন জীবনেও প্রভাব ফেলে। তাই আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা লাইক বাটনটি প্রেস করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক আমাদের এই ধরনের জটিল বিষয়গুলোকে আরও সহজভাবে আপনাদের সামনে তুলে ধরতে উৎসাহিত করে। শেষ পর্যন্ত আমেরিকা ও ব্রিটেনের এই টানাপোড়েন পশ্চিমা জোটের ঐক্যে কোনো ফাটল ধরায় কিনা তা জানার জন্য আমাদের আগামী দিনগুলোর কূটনৈতিক বৈঠকগুলোর দিকে নজর রাখতে হবে। চতুর্থ শিরোনামে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কড়া হুঁশিয়ারি সত্ত্বেও ইরানের পাল্টা হুমকির বিষয়টি, যা মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। ইরান বরাবরই যুক্তরাষ্ট্রের যে কোনো হুমকির বিপরীতে অত্যন্ত কঠোর এবং আপোষহীন অবস্থান গ্রহণ করে এসেছে, এবং এবারও তার কোনো ব্যতিক্রম হয়নি। বরং তেহরানের শীর্ষ নেতৃত্ব থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের ভূখণ্ডে বা স্বার্থে যদি বিন্দুমাত্র আঁচড় লাগে তবে তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ, এবং সেই পাল্টা পদক্ষেপ কেবল নির্দিষ্ট কোনো সীমানার মধ্যে আবদ্ধ থাকবে না। ইরানের এই আত্মবিশ্বাসের পেছনে বেশ কয়েকটি কৌশলগত কারণ রয়েছে। প্রথমত, তাদের নিজস্ব ভৌগোলিক অবস্থান, বিশেষ করে হরমুজ প্রণালীর উপর তাদের নিয়ন্ত্রণ, যে পথ দিয়ে বিশ্বের প্রায় 1/5 জ্বালানি তেল পরিবাহিত হয়। ইরান যদি কোনো কারণে এই প্রণালী বন্ধ করে দেওয়ার পদক্ষেপ নেয় তবে গোটা বিশ্বের অর্থনীতি এক অভূতপূর্ব সংকটের মুখে পড়বে, যা যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর জন্য একটি বড় ধরনের মাথাব্যথার কারণ। দ্বিতীয়ত, গত কয়েক দশকে ইরান নিজেদের সামরিক সক্ষমতা, বিশেষ করে ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম, ড্রোন প্রযুক্তি এবং আন্ডারগ্রাউন্ড সামরিক স্থাপনাগুলোর ব্যাপক উন্নয়ন ঘটিয়েছে, যা তাদেরকে যে কোনো ধরনের বাহ্যিক আঘাত সহ্য করার এবং তাৎক্ষণিক পাল্টা জবাব দেওয়ার ক্ষমতা প্রদান করেছে।
এছাড়া পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের বেশ কিছু মিত্রগোষ্ঠী রয়েছে যাদের মাধ্যমে তারা সরাসরি যুদ্ধে না জড়িয়েও প্রতিপক্ষের ওপর অসমমিতিক বা অ্যাসাইমেট্রিক চাপ সৃষ্টি করতে সক্ষম। ট্রাম্পের মতো একজন প্রভাবশালী নেতার হুঁশিয়ারিকে পাত্তা না দেওয়ার মাধ্যমে ইরান মূলত তাদের অভ্যন্তরীণ জনগণকে একটি শক্ত বার্তা দিতে চাইছে যে তারা কোনো পরাশক্তির কাছে মাথা নত করবে না, যা তাদের জাতীয় ঐক্য বজায় রাখার জন্য অত্যন্ত জরুরি। এই যে দুই পক্ষের মধ্যে ক্রমাগত পেশি প্রদর্শনের খেলা চলছে, এটি আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় একটি ক্লাসিক ডেটারেন্স বা নিবৃত্তিমূলক কৌশল, যেখানে উভয় পক্ষই চাইছে যুদ্ধের প্রকৃত ময়দানে না গিয়ে কেবল হুমকির মাধ্যমেই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই স্নায়ুযুদ্ধ কতখানি জটিল। আপনারা যদি এই ধরনের বিষয়ে আরও বিস্তারিত বিশ্লেষণমূলক ভিডিও চান, তবে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মতামত শেয়ার করবেন। ইরানের এই অনড় অবস্থান এবং যুক্তরাষ্ট্রের চাপ, এই দুইয়ের মাঝে পড়ে বিশ্ব রাজনীতি এখন একটি টাইম বোমার ওপর বসে আছে, যেখানে যে কোনো ছোট একটি ভুল হিসাব বা মিসক্যালকুলেশন পুরো অঞ্চলকে এক অনাকাঙ্ক্ষিত অস্থিতিশীলতার দিকে ধাবিত করতে পারে। সবশেষ এবং পঞ্চম যে খবরটি বৈশ্বিক সমীকরণকে সবচেয়ে বেশি জটিল করে তুলেছে তা হল ইরানে কোনো ধরনের আঘাত হানা হলে তার পরিণতি গুরুতর হবে বলে যুক্তরাষ্ট্রকে দেওয়া রাশিয়ার কড়া হুঁশিয়ারি। বর্তমান বিশ্ব ব্যবস্থায় রাশিয়া এবং ইরানের মধ্যে যে কৌশলগত অংশীদারিত্ব গড়ে উঠেছে তা অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সুদৃঢ়। সামরিক প্রযুক্তি বিনিময় থেকে শুরু করে অর্থনৈতিক সহযোগিতা, সব ক্ষেত্রেই মস্কো এবং তেহরান এখন একে অপরের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র। রাশিয়ার এই হুঁশিয়ারির মূল কারণটি কেবল ইরানের প্রতি তাদের ভালোবাসা নয়, বরং এর পেছনে রয়েছে গভীর ভূ-রাজনৈতিক স্বার্থ। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুব ভালো করেই জানেন যে মধ্যপ্রাচ্যে যদি যুক্তরাষ্ট্রের প্রভাব আরও বৃদ্ধি পায় বা ইরানের বর্তমান সরকার দুর্বল হয়ে পড়ে, তবে সেটি সরাসরি রাশিয়ার বৈশ্বিক অবস্থানকে হুমকির মুখে ফেলবে। বিশেষ করে ব্রিক্স এবং সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মতো প্ল্যাটফর্মগুলোতে ইরান এখন একটি গুরুত্বপূর্ণ সদস্য, এবং রাশিয়া চাইছে একটি বহুমুখী বা মাল্টিপোলার বিশ্বব্যবস্থা গড়ে তুলতে, যেখানে আমেরিকার একক আধিপত্য থাকবে না। তাই ইরানে কোনো পদক্ষেপ নেওয়ার অর্থ হল পরোক্ষভাবে রাশিয়ার এই বৃহত্তর স্বার্থে আঘাত হানা। আর ঠিক এই কারণেই মস্কো অত্যন্ত কড়া ভাষায় ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছে যে এই ধরনের কোনো হঠকারী সিদ্ধান্ত পুরো মধ্যপ্রাচ্যকে এমন এক অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবে যার প্রভাব আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত অনুভূত হবে। বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ার এই হুঁশিয়ারির মানে এই নয় যে তারা সরাসরি যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধে জড়িয়ে পড়বে, বরং এর অর্থ হল তারা ইরানকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা তথ্য এবং সাইবার সিকিউরিটি দিয়ে এমনভাবে সাহায্য করবে যা মার্কিন বাহিনীর জন্য এক